একবারে কৃষক জমিতে লাঙ্গল চালানোর সময় একটা আলাদিনের চেরাক খুঁজে পায়। সে ভাবে এটা কি নাকি, সে চেরাকটা ঢিলা দিয়ে ফেলে দেয়, সাথে সাথে চেরাকটি থেকে একটা জিন বেরিয়ে এলো। সে বলতে লাগলো, হুকুম কর, আমায় হুকুম কর, কিন্তু যখন তোর হুকুম করা শেষ হয়ে যাবে আমি তোকে জ্যান্ত চিবিয়ে খাবো। কৃষক ভাবলো হুকুম করা আর কি বড় ব্যাপার। সে বলল, আমার এই ভাঙা বাড়ির বদলে একটা রাজপ্রাসাদ করে দাও। টাকা পয়সা ধন দৌলত সবকিছু চাইলো। জিন মুহূর্তের মধ্যে তার সকল ইচ্ছা পূরণ করলো। কৃষক পরে আর কোনো কাজ খুঁজে পায় না, তখন বলল, আমার মাথার চুলগুলো গুনে দাও। মাথায় হাত বুলাতেই জিন চুলগুলো গুনে ফেললো। কৃষক জিনটাকে সাগরের কাছে নিয়ে বলল, এই সম্পূর্ণ সাগরের পানি শুকিয়ে দেখাও। জিন এক চুমুকে সম্পূর্ণ সাগরের পানি পান করে নিল। জিন আবারও বলল, হুকুম কর। কৃষক তো আর কোনো কাজ খুঁজে পায় না, সে যাই বলছে জিন মুহূর্তের মধ্যে করে ফেলছে। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে জিনকে বলল, একটা কুকুর ধরে নিয়ে আসো। পরে বলল, এই কুকুরটাকে না মেরে এর লেজ সোজা করে দেখাও। জিন হাসতে হাসতে বলল, এটা আবার কোনো কাজ হলো নাকি? জিন কুকুরের লেজ ধরে টানতে শুরু করলো। সে দেখলো কুকুরের লেজ সোজা হচ্ছে না। সে ঘন্টার পর ঘন্টা ধরে চেষ্টা করে যাচ্ছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু কুকুরের লেজ আর সোজা করতে পারে না সে। এক পর্যায়ে জিনটা কৃষকের কাছে এসে বলল, আমি মাপও চাই, দোয়াও চাই, মালিক আমাকে ছেড়ে দেন, আমি আপনার বুদ্ধির কাছে হেরে গেলাম। এক ছেলে এক মাংসের ফ্যাক্টরিতে কাজ করত। একদিন সেই ছেলেটি ফ্যাক্টরি ছুটি হওয়ার কয়েক মিনিট আগে মাংসগুলোকে রাখার জন্য হিমাগারে প্রবেশ করলো। এমন সময় দুর্ভাগ্যবশত হঠাৎ করে হিমাগারের গেট বাহির থেকে লক হয়ে গেল। তখন সেই ছেলেটি অনেক চিৎকার চেঁচামেচি করলো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ ততক্ষণে ফ্যাক্টরির সমস্ত লোকেরা কাজ শেষ করে বেরিয়ে গেছে। এদিকে হিমাগারের প্রচন্ড ঠান্ডার কারণে সেই ছেলেটির শরীর জমে যেতে আরম্ভ করলো। ছেলেটি তখন ভেবেই নিল যে আজই তার জীবনের শেষ দিন। কিন্তু এমন সময় অপ্রত্যাশিতভাবে সেই হিমাগারের দরজা খুলে একজন সিকিউরিটি গার্ড তাকে উদ্ধার করলো। তখন সেই ছেলেটি আশ্চর্য হয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো, চাচা, এই অসময়ে আপনার তো এখানে আসার কথা না, তাহলে আপনি কিভাবে এখানে আসলেন? তখন সেই সিকিউরিটি গার্ড বলল, বাবা শোনো, আমি এই ফ্যাক্টরিতে 20 বছর যাবত চাকরি করি, কিন্তু তোমার মতো একজন মানুষও আমি পাইনি। তুমি প্রত্যেকদিন ফ্যাক্টরিতে ঢোকার সময় আমাকে একটা সালাম দাও, আবার বের হওয়ার সময় আর একটা সালাম দিয়ে বের হও। আজ সকালবেলা ঢোকার সময় তুমি সালাম দিয়েছো, কিন্তু বের হওয়ার সময় তোমার সালামটা আমি পেলাম না। এই রকম তো কখনো হয় না। তাই আমি চিন্তা করলাম, নিশ্চিত তুমি এই ফ্যাক্টরির ভেতরেই আছো। তাই আমি তোমাকে খোঁজা আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে এসে দেখি তুমি এইখানে আছো।